চীন সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব দিয়েছে বেইজিং। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে বাংলাদেশের আলোচনার আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া বৈশ্বিক পরিবর্তনেও বাংলাদেশ চীন বন্ধুত্ব অটুট থাকবে বলে জানান তিনি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের সর্বোচ্চ ক্ষমতাধর ও রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, মিয়ানমার হয়ে ঢাকা বেইজিং ইকোনমিক করিডোরে আগ্রহ প্রকাশ করেছে শি জিনপিং এর সরকার। এই ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক তৈরি হয়েছে, যার ভিত্তি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর বহুপাক্ষিক আলাপ আলোচনা এবং বিষয়কে আমরা কভার করেছি। সো ইন ওয়ান টার্ম আমরা যদি বলি, ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের মাধ্যমে আমরা একটি লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বাংলাদেশ এবং চীনের ভিতর বিল্ড হতে দেখেছি। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ চীনের সম্পর্ক শুধু ব্যবসায় সীমাবদ্ধতা থাকবে না, বরং দীর্ঘমেয়াদী বন্ধুত্বের রূপ নেবে। China will support the Prime Minister to lead the country towards prosperity. They will support Bangladesh, his Prime Minister, Honorable Tariq Rahman, to lead the country towards prosperity. China is ready to align with Bangladesh's development. বাণিজ্য ঘাটতি কমাতে দুই নেতা গভীর আলোচনা করেছেন। এক্ষেত্রে বাংলাদেশে ব্যবসা ও কলকারখানা বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করবে চীন। মেহেদী হাসান, চ্যানেল 9 নিউজ ডেস্ক।